বাহ, রাধারানী কিছু বলে গেল, যে কিছু কথা বলেছি যে আমার স্বামী আয়ান ঘোষ, তার জন্য আমি ফুল তুলতে যখন যাই আমার স্বামী মনে করে কালী পুজোর জন্য ফুলটা তুলছি, অথচ আমি কি করি ওই বন্ধুর জন্য বন্ধুর পূজার ফুল তুলি। তাইলে দেখেন রাধারানীর অবস্থাটা। যাই হোক, কি বলবো আর, এমন ধরনের রাধারানী কি ঘরে ঘরে থাকা উচিত? আপনারা বিচার করুন। হরি বল, হরি বল, কিছু মনে করবেন না। আমরা সে ঠিক আছে, দেবতা ভগবান শ্রীকৃষ্ণ সব ঠিক আছে, যদি এমন ঘরে ঘরে হয় কেমন লাগবে বলুন, তাই না? তাহলে কেমন কলঙ্কিনী রাধারানী এবার বুঝতে পারছে। তবে আমি প্রথমে জিজ্ঞাসা করে যাই, তুমি এই যে নিধুবনে কৃষ্ণ কালী হয়েছিল, তাহলে নিধুবনে যে কৃষ্ণ কালী হয়েছিল তুমি তার সেবা দাসী, অর্থাৎ সেবা করছিলে, চরণ সেবা, ফুল জল দিয়ে বেশ ভালো মতো, তাই না? তবে তোমার কাছে আমার একটি জিজ্ঞাসা, তুমি যে ওই বনের মধ্যে তুমি জল পেলে কোথায় আর ফুলিবা পেলে কোথায়? ছোট একটি জিজ্ঞাসা করি, তাই না? তাইলে এবার মহাজনের পথে আসি, কি বলে শুনি। বলি তোর মতো কে কুলমা জানো গোকুলেতে নাইলো, ও পোড়ামুখী কলো পোড়ামুখী কলো, তোর মতো কেউ কুল মজানো, ওরে তোর মতো কেউ কুল মজানে গোকুলে আইলো, পোড়ামুখী কলো পোড়ামুখী কলো। আর খাওয়াইয়ে পাগলা গোড়া পতিকে খাওয়াইয়ে পাগলা গোড়া পতিকে তুই করলি ভেড়া, স্বামীকে তুই কি খাওয়াইছিস? আর এতই যদি বাসনা থাকতো, এই যে একজন তুমি রাজার স্ত্রী অর্থাৎ আয়ান ঘোষ, দেখতে শুনতে ভালো, সে একজনের রাজা, আর এত থাকতে ওই মাঠের রাখাল, গরু চড়ানো রাখালের সঙ্গে তুমি পীড়িত করতে কেন? কিসের আশা? আর খাওয়াই পাগলা গোড়া
থেকে তো করবে ভেড়া। আবার দাদার বুকে নাই তো সাড়া, আবার দাদার বুকে নাই তো সাদা, পূর্বে তাইলো ওরা মুখে কলো, ওরা মুখে কলো। আর একটা জিজ্ঞাসা তোমায় করে যায়, তুমি যে শ্রীমতী রাধারানী অর্থাৎ শ্রীমতী, তাহলে শ্রী শব্দের অর্থটা কি আর মতি শব্দের অর্থটা কি আর রাধা শব্দের অর্থ কি? রাধা, তুমি রাধা হয়ে দাঁড়িয়েছো, তবে তোমার প্রিয় হোক আবার বলাটা সাজে না, তবু আমাকে বলতে হবে তুমি কোন রাধা। আর যমুনায় জল আনতে গেলে রসের খেলা কদম তলে, আর যমুনায় জল আনতে গেলে রসের খেলা কদম তলে। আবার শুনে এসে লোকে বলে, আবার দেখে এসে লোকে বলে, সকল শুনতে পাইলো ওরা মুখে কলো, ওরা মুখে কলো। একদিন এদের আবার প্রেম করলে বাবা যদি কেউ অনেকে ঢাকতেও পারে, তাই না? কেমন করেছিলেন? একদিন প্রাণগোবিন্দ যে কৃষ্ণ, উনি একদিন বললেন ছলনা করে যে আমার বড় মাথা ব্যথা করছে, মাথায় অসুখ হচ্ছে, তাই কোন যদি সতী নারী থাকে এই ঝাঁঝুরে করে যমুনায় থেকে জল যদি আমার মাথায় দিতে পারে তবে আমি সেরে। এইবার বলুন তো, যদি কেউ সতী নারীও থাকে, সে যদি ওই ঝাঁঝরে করে জল আনতে যায়, মনের মধ্যে একটা ভয় করবে না? যদি জল পড়ে যায় তাহলে অসতী হয়ে যাবে, বলবে না? তাই একদিন কৃষ্ণ কি করে এরকম ধরনের যখন বলে দিল, কেউ জল দিতে চায়, তাই আমি জিজ্ঞাসা করলাম গ্রামে গ্রামে যে জল কেউ কেউ দিবে, দিতে পারবে? এরকম ভাবো আমার যে কৃষ্ণ নন্দের বেটা যশোদার নন্দন, ওনার বড় ব্যাধি হয়েছে, কাঁচা ঝাঁঝুরে করে যদি গঙ্গা থেকে জল এনে একবার মাথায় দিতে পারে তাহলে সেরে যাবে। কেউ কথাও কয় না, আসলেও। তাই একদিন রাধারানী কুঞ্জে যে, এবার রাধারানীর কুঞ্জে তো যেতে গেলে প্রথমে তো জটিলা কুটিলা, তাই না? এইবার জটিলাকে জিজ্ঞাসা করছে বিদ্বেষ, হাগো জানো না তোমরা শোনোনি? বলছে কি শুনেছি বলো? বলছে যে নন্দ ঘোষের ছেলে যশোদার নন্দন, তার বড় ব্যাধি হয়েছে, যদি কাঁচা ঝাঁঝরে করে এক ঝাঁঝর জল যদি মাথায় দিতে পারে তাহলে ব্যাধি সেরে যাবে। বলছে কে? ওই কানাই কানাই। ওরে বাবা,
ও তো আমাদের বৌমার সঙ্গে তো আর কি বলবো, ও কি বা বলবো, আবার কি জানো সতী নারী। কুটিলা বলছে মাগো আমরা তো সত্যি কোনো তো খারাপ কাজ করি নাই, অসত্যি তো হই নাই, তাই আমরা পারি না। সে তো নন্দের ছেলে, রাজা ছেলে, তবে আমাদের যে মাঝে মধ্যে গরুগুলা ভালো করতে আসতো না, গরু জ্বর আসলে আমাদের ওই কানাইকে ডাকলে দুটো গায়ে থাবা দিলে জ্বর গরুগুলা ভালো হয়ে যায়, আমাদের ধেনুগুলো। তো সেসব ছেলে ফেলে থাকলে তো উপকারী হয়, তাই না? বোমা যা করে করবে। কুটেলা বলছে দেখো মা চলো যাই। এইবার দুজনাতে আস্তে আস্তে গেল, কিন্তু কেউ পারল না। ওই ঝাঁঝুরে করে যখন জল তুলে এনেছিল অমনি জল পড়ে গেল। বলছে মাগো তুমি তো অসুখী হয়ে গেলে, আমি দেখি। কুটিলাও চেষ্টা করলো, পারলো না। এইবার বলল যে ঘরে তো তোমাদের রমণী আছে রাধা রানী, ওকে একবার চেষ্টা করে দেখো না। বলছে ও ও সম্ভব না, ও তো পারে একবারে যে কি আর বলবো, সম্ভব না। ও তো গেলে সঙ্গে সঙ্গে অসুখ, তোমরা তো অসুখী হয়েইছো, এবার একবার দেখো না। কুটিলা বলছে মাগো আমরা তো অসুখী হয়ে গেছি, আমরা কলঙ্কিত, কিন্তু বৌদি যদি ঘরে থাকি সবাই তো সত্যি বলবে, তা তার নামে যদি কলঙ্ক হয় দোষ। এই দেখো দেখো কুটিলার কাজ কীর্তি করা, তাই না? এইবার কি করেছে, রাধা রানীকে বলছে বোমা যাও, ওই কৃষ্ণ তার মাথায় জল দিয়ে এসব কাঁচা ঝাঁঝুরে কি করলো, এইবার ঝাঁঝুরে করে জল নিয়ে এসে গঙ্গায় যেয়ে বলছে মা গঙ্গা তুমি সর্বেশ্বর, তুমি সবকিছু, তুমি যদি রাখতে পারো মান তবে আমার প্রাণবন্ধুর বেঁচে যাবে প্রাণ, তুমি একবার আমার এই কলস এই ঝাঁঝুরের মধ্যে তুমি বিরাজ। তাই কি করলো, এইবার ঝাঁঝুরে করে ডুব দিয়ে ঝাঁঝুরে করে জল নিয়ে এসে কৃষ্ণের মাথায় দিয়ে দিল। এই দেখো দেখো সবই কৃষ্ণের ছলনা, তোমার ছলনা, অনেক কিছু করতে পারো। আর শোনো বলে রাজার মেয়ে ভুলে গেলি আবার দাসপি তোমার চাই না ভনে, ওই জায়গায় দাসপি তোমার সে না ভনে পূর্বে আবার করবো তোকে ফুল মজানো, তাই গৌর তোর তোকে ফুল মজানো পোড়া মুখি কত পোড়া মুখি কত পোড়া মুখি কল। हेलो हेलो দেখেছো মা, এটা রাধারানীর সখী বাবা, প্রাণের সখী।
প্রথমেই বলে গেছি বাবা যে এমন একটা সখী জলে আগুন লাগাতে পারে। তাই কি বলেছে গো, বলেছে যে গোবিন্দ অচৈতন্য হয়ে পড়েছিল, রাধারানী কলসি করে যমুনা থেকে জল এনে সেই গোবিন্দকে দিয়ে গোবিন্দর প্রাণ বাঁচিয়েছিল মা। তাই বলেছে কি যে জটিলা কুটিলা ঘরে আছে, ওনারা বলেছে আমাদের মতো সতী কি নেই। কিন্তু মা যে যতই বলুক মা, রাধারানী সত্যি সত্যি, কেননা সে তো যুগ যুগ ধরেই সেই গোবিন্দকে ভালোবেসে আসছে মা। কেননা সে সত্য যুগে ছিল বাবা কে লক্ষ্মী নারায়ণ, তাই না? তেতাই ছিল রাম সীতা, তারপরে সে আমার রাধারানী, আর সে পান গোবিন্দ। আমার বলেছে কি তোমার অত সুন্দর স্বামী থাকতে আয়ানগঞ্জ রাজার ছেলে রাখালের সাথে তুমি প্রেম করেছো। ও মা, আমার তো সেই আয়ানগঞ্জের সঙ্গে বিয়ে হয়নি মা, ও তো ভক্ত। আমার গোবিন্দ সেই ভক্তকে দান করেছিল, এই রাধেকে দান করেছিল দান, যে লক্ষ্মীকে বাবার আশায় সাধনা করেছিল বলে সে রাধারানীকে সেই আয়ানকে দান করেছিল, বর্গা দিয়েছিল, তুমি ভাগে দিয়েছিল। বুঝতে পেরেছ? আরে এমন একজনের কাছে ভাগে দিয়েছিল, তার লাগনটা ছিল বাবা ফা ছিল। এই জমিটা ভাগে দিয়েছিল, জমি চষার মতো কোনো কায়দা ছিল না। কেন আমার গোবিন্দ তো রাখেনি মা, সে তো ভাগে বর্গা দিয়েছে, যে রাখবে কেন? আবার বলেছে তুমি যে গোবিন্দের পূজা করলে বনে, যে সেই বনে তুমি ফুল কোথায় পেলে? ও মা, বনে ফুলের অভাব আছে? কত ফুল, তাই না? জল কোথায় পেলে? জলের অভাব নেই, সকালেই বৃষ্টি হয়ে গেল, তাই না? তাহলে কত জল পাবো? তাহলে এই যে বুদ্ধি শুদ্ধি আছে বলো তো, এই কার সঙ্গে কার তুলনা করছে বলো? আমার বলেছে তুমি চিমতি রাধা রানী। এই চিমতি রাধা এই শব্দের অর্থ কি সখী? তাই আমি যতটুকু পারি তোমাকে বলে যাব, কিন্তু তুমি জেনে রাখো সখী, আমি বলতে জানি, তাই না? আমি জানি বলতে, তাই পদের মাধ্যমে আসি, তারপরে আস্তে আস্তে আমার প্রশ্নের উত্তর দেব। হ্যালো হ্যালো, তাই মা দেখবে সবাই কিন্তু আমরা সেই গোবিন্দকে ভালোবাসি, তাই না? তাই বলেছে কি কৃষ্ণ প্রেমের প্রেমিক যারা নয়ন দেখলে যায় যে না। ও মা, সেই গোবিন্দকে এই অন্তরে রেখে সাধনা করতে হয়, তাই না? বাহিরে রাখা যায় না। তাই মহাপ্রভু বলেছে তুমি রবে অন্তরে, আমি রব বাহিরে, যে কৃষ্ণ চৈতন্য বলে বেড়াইব, তাই না? সেই অন্তরে রেখেছিল বাবা রাধারানীকে। তাই রাধে কি বলে শোনো, এ গোকুলে শ্যামের প্রেমে কেহবা নাম যেছে সখী, কার কথা কেউ বলে না, কার কথা কেউ বলে না, একা হই লঙ্কি
গোকুলে শ্যামের প্রেমে কে বানামো যেছে সখী সখী আমার এই বৃন্দাবন মাঝে আমার গোবিন্দর প্রেমে সবার প্রেমিক তাই না বিন্দে তোমার যে গোবিন্দ ছেড়ে চলে গেছে তোমার বন্ধু তোমার প্রাণ বন্ধু তোমার স্বামী তোমার থেকে বিয়োগ হয়ে গেছে এর কারণটা কি তুমি একটু বলে দিও সখী কেন না তুমি তো আমাকে অনেক কথাই বলেছো পোড়ামুখী কলঙ্কিনী অনেকেই বলেছে সত্যি তাই তুমি একটু বলবে তোমার গুণের কথা আমার এই মায়েরা বসে বসে শুনবে যে তোমার স্বামীটা বিয়োগ হয়ে গেল কেন আর তোমার এই বিন্দেসখী নামটা কেন হলো এটাও একটু বলে দিও তাই সখী শ্যামার বন্ধুর পূজার জন্য আমার সে মনোফুল দিয়ে আমার বন্ধুর পূজা করেছিলাম সখী আর আমার এই নয়ন বাড়ি দিয়ে তার চরণ ধুয়েছি ও মা
একটি সাগর আছে মা, কখনো শুকায় না, তাই না? সবসময় জল পাওয়া যায়। তলে 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 গো জাখা লোকের কাছে যদি ফলা তলে 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 গো জাখা লোকের কাছে সত্যি বলা আবার এমন শতানেক পাওয়া যায়, এমন শতানেক পাওয়া যায়, সদাই যে হয় সেই প্রাতকি, সদাই যে হয় সেই প্রাতকি, এ গো ভুলে শ্যামের প্রেমে কেবা না বোঝেছে সখী, কেবা না বোঝেছে। জয় জানি রায় গর হরিবাল 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 হরিবাল। অনুরাগে রসিক হলে সে কি টহরাই কুলসিলে, তাই বাবা আমার সেই গোবিন্দের সঙ্গে অনুরাগ নিয়ে প্রেম করতে হবে, কেননা এই দেহের রাগ, ক্রোধ, লোভ, লালসা থাকলে আমার গোবিন্দের সঙ্গে প্রেম হবে না বাবা। তাই আমাদের মহাপ্রভু বিষয় আশা ছেড়ে দিয়ে সন্ন্যাস চলে গিয়েছিল, তাই না? তাই তো বলছি মা যে অনুরাগে রসিক হলে সে কি লড়াই কুলসিলে, তাই না? কুলমান তার কোনো ডর ভয় নেই, তাই না? তাই কি বলছে শোনো, অনুরাগে রসিক হলে সে কি ডরাই কুলসিলে, এবারে লালন বেড়াই কুসকে খেলে, লালন বেড়াই কুসকে খেলে যায় ঘুমটা ধীরে আর চোখে, যাই ঘুমটা ধীরে আর চোখে, হে গো ভুলে শ্যামের প্রেমে কেবা না বোঝেছে সখী, কেবা না বোঝেছে। তারা কারো কথা কেউ মানে না, জয় জয় নিতাই গৌর হরিবাল হরিবাল হরিবাল। তারা কারো কথা কেউ বলে না, সদাই যে হয় সেই প্রাতকি, এ গো ভুলে শ্যামের প্রেমে কেবা না বোঝেছে সখী, কেবা না বোঝেছে সখী, কেবা না বোঝেছে। শোনো শোনো গো সখী তোমার জানা সঠিক সঠিক জবাব দেব এই ধর্মসভা। বলেছ জি শব্দ অর্থ তুমি বলো, জি শব্দে সুন্দর তুমি এই কথাটি জানো। মতি শব্দে বর্গ তুমি, রা শব্দে রাখা, জি মতি রাধা শব্দের অর্থ হলো বলা। শোনো শোনো গো সখী তোমার জানাই, তোমার কাছে কয়টি কথা জিজ্ঞাসা করে যায়। তোমার নাম বিন্দে কেন তুমি একটু বলো, স্বামী তোমার বিয়োগ হয়ে গেল কেন বলো। এইটুকু কঠোর শব্দ বলে যাবে তাই, এবার আমার গানের পালা সঙ্গ করে যা। সবাই মিলে চাঁদ বদলে
হরি হরি বল, 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 হরি বল। যাক, রাধারানীর একটু এমন হবে, তাই না? বিরহ তো, মানে চোখের জল রাখার আর জায়গা নেই। ঠিক আছে, যাইনি তাই বলে চোখের জল রাখার আর জায়গা নেই। বলেছিলাম যে তোমরা যে নিধুবনে যে কৃষ্ণ কালী হয়েছিল, জল পেলে কোথায়? বললো জলের কি অভাব, ফুলের কি অভাব, বনের মধ্যে তো আছে। কথা হচ্ছে কি যে জল তো অনেকেই দেখছি বাবা, তাই না? কিন্তু সেই সময় যে জলটা পেল কোথা থেকে? ভালো বলেছি, খারাপ কিছু বলিনি, নতুন করে আর বলছি না। বলেছে শ্রী শব্দে সুন্দর, তাই না? মতি শব্দে বর্ব, রা শব্দে রাখা, ধা শব্দে ধারণ করা, খুব ভালো লাগে। ঠিক আছে, তাই না? আবার জিজ্ঞাসা করেছিল যে বৃন্দাবনের মাঝে তোমার নাম বৃন্দে হলো কি করে? খুব ভালো কথা বাবা, এত গৃহ মনের মধ্যে নিয়ে এই সব কথাগুলো জিজ্ঞাসা করলে কি করে আমরা ভেবে পাই, তাই না? এত গৃহ জ্বালা, যা দুঃখে দুঃখে জীবন যায়, আবার আমাকে জিজ্ঞাসা করতেও চায়। আবার বলছে যে তোমার স্বামী বিয়োগ হলো কি করে? মেলা কথা বলছে। এখন যদি শুধু গান করে নামি, হয়তো অনেকে বলবে পারলো না, তাই না? তো যতটুকু জানা আছে বলতে হবে। তাহলে শোনো, তোমার দশাটাও একবার বল। তোমার দশা কেমন? যে কানাই বলাই সুবল সকল মেলেই তো ধেনু চড়াতে যেত, তাই না? কিন্তু রাধারানী কি করেছে? একটি মালা গেঁথে কৃষ্ণকে পরাবো বলে গেল, ওই নিধুবনে গেল। যে দেখছে সেখানে সুবল দাঁড়িয়ে আছে। এবার চিন্তায় পড়ে গেল রাধা। কি করলো? কৃষ্ণকে না দিয়ে সুবলকে মালাটা পরিয়ে দিল। দেখো, যাকে এত ভালোবাসো তার গলায় মালাটা দিতে পারলে না, সুবলকে মালাটা দিলে, কারণটা কি? তাই না? এটা ভালো না। তো যাই হোক, পদে আসি, কি বলে শুনি। ও তুমি পূর্বের স্মৃতি, তুমি পূর্বের স্মৃতি ও শ্রীমতী হয়ে এখন কেন কাঁদো? বলছে পূর্বের স্মৃতি ও শ্রীমতী হয়েছে বিবেচনা, তোমার স্মরণ নেই। তুমি যদি স্মরণ থাকতো তোমারই কথা বলতে পারতে না, তাই না? পূর্বের স্মৃতি ও শ্রীমতী হয়েছে কি বেসরণ, এখন কেন কাঁদো অকারণ? অকারণ কিন্তু তো লাভ নেই। পূর্বের স্মৃতি ও শ্রীমতী, পূর্বের স্মৃতি ও শ্রীমতী হয়েছ কি বেসরণ, এখন কেন কাঁদো অকারণ? এখন কেন কাঁদো অকারণ? পূর্বের স্মৃতি ও শ্রীমতী, পূর্বের স্মৃতি ও শ্রীমতী হয়েছ কি বেসরণ, এখন কেন কাঁদো?
আর একদিন নবী রোজার দ্বারে সীতামকে বিচার না করে, আর একদিন নবী রোজার দ্বারে আর একদিন নবী আর গোলকে রোজার দ্বারে সীতামকে অভিশাপ দিলে বিচার না করে তুমি কৃষ্ণ সঙ্গ দাও গো ছেড়ে, তুমি কৃষ্ণ সঙ্গ দাও গো ছেড়ে, বললে তুমি বহন এখন কেন কাঁদো গো, এখন কেন কাঁদো। বলেছে গোলকে বিরোজার দ্বারে সীতামকে অভিশাপ দিলে বিচার না করে। বিরোজার মনে মনে বাঞ্ছা ছিল যে হে গোবিন্দ, তোমায় যদি একবার আমার মনের মধ্যে পাই তাহলে আমার এই জন্মটা ধন্য হলো। কৃষ্ণ বলল, জানো হে বিরজা, তথাস্তু, তুমি যা মনের বাঞ্ছা পূর্ণ করবো আমি। তাই মনে বাসনা পূর্ণ করবার জন্য সময় মতো কৃষ্ণ চলে গেল বিরজার দ্বারে। এইবার রাধারানী, সে যে গোলকের কথা, রাধারানী বলছে যে আজকে তো আমার বন্ধু আসার কথা ছিল, আসলো না। ব্যাপারটা অমনি ধ্যান যোগে জানতে পারবে যে বিরজার কুঞ্জে গেছে। সেখানে কি করেছে, বিরজার কাছে আস্তে আস্তে বিরজার কুঞ্জে রাধারানী প্রবেশ করল। এইবার কৃষ্ণ কি করেছে, শ্রীরামকে বলেছে, এ শ্রীরাম, তুমি এই দাঁড়িয়ে হয়ে দাঁড়িয়ে থাকো, আমার অনুমতি ছাড়া তুমি দ্বার খুলবে। তাই কি করেছিল, বলল ঠিক আছে। রাধারানী যে দেখছে শ্রীরাম দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে, শ্রীরাম রাস্তা সরিয়ে আবার রাস্তা করে দাও, আমার প্রাণবন্ধুকে আনতে যাব। বিরজার কুঞ্জে গেছে। বলছে, দেখো রাধারানী, আমি দ্বার খুলতে পারবো না। কেন? আমার এখানে অনুরোধ আছে যে আমি দ্বার, শ্রীকৃষ্ণ যতক্ষণ আমাকে না বলবে আমি দ্বার খুলতে পারবো না। বলল, ও খুলতে পারবে না, তুমি সরে যাও। আমিও রাধারানী, তুমি একবার একটু সরো। যখন শ্রীরাম যখন আর সরল না, রাধারানী যে ছোট্ট করে ধাক্কা মেরে সরিয়ে দিচ্ছে রাস্তা। এইবার কি করেছে, শ্রীরাম বলছে, আমাকে তুমি ধাক্কা মারবে আর রাস্তা হয়ে যাবে, তুমি চলে যাবে। এবার রাধারানীকে ঘুরে ধাক্কা মেরেছে। রাধারানী বলছে যে, শ্রীরাম, তুই আমার সঙ্গে অসুরের মতো ব্যবহার করেছিস, তাই অসুরের মতো যখন আমার কাছে ব্যবহার করেছিস আমাকে, তখন তোকে আমি অভিশাপ দিলাম, ধরাই গিয়ে তুই অসুর রূপে ধর, তুই থাকবি, শঙ্কচূড় দত্ত নামে পরিচিত হবে। দেখো শ্রীরামকে অভিশাপ করেছে। এইবার শ্রীরাম কি করেছিল, শ্রীরাম অভিশাপ করলো, যে মানুষটির জন্য আমি আজকে অভিশপ্ত হলাম, আমিও তোমাকে অভিশাপ করছি, তুমি 100 বছর কৃষ্ণ হারা হবে।
এই দেখো তোমার অভিশাপ, তাই না? এ দোষ কাকে দিছো? তুমি নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছো। আর বিবরের মতো করাই উচিত নয়, পরের মন্দ করতে গেলে নিজের মন্দ হয়। আর পরের মন্দ করাই উচিত নয়, পরের মন্দ করতে গেলে নিজের মন্দ হয়। আবার জমাই অভিশাপ দিলে, আর সীতাম তোমার অভিশাপ দিলে হারা হবে কৃষ্ণ। এখন কেন কাঁদো গো, এখন কেন কাঁদো? আর গরু সাতায় বলছে ডেকে, রাধে শ্যাম তুই আপন দোষে পড়েছিস পাশে। আর গোসাই গরু সাথে বলে, রাধে শ্যাম তুই আপন দোষে পড়েছিস কাছে। ও তোর পাকা খুঁটি গেল কেটে, ও তোর পাকা খুঁটি গেল কেটে, চিনবি না পরশ রহম। এখন কেন কাঁদো গো, এখন কেন কাঁদো? আস্তে আস্তে বাবা আরেকটি কথা জিজ্ঞাসা করেছি, আমার মনে ছিল না। বলেছ তোমার নামটি বিন্দে হলো কেমন করে, তাই না? বৃন্দাবন মাঝে কেদারনাথের রাজা নামে একজন রাজা ছিল, আমার পিতার নাম। এইবার সেই কেদারনাথ রাজা সন্তানাদি কিছু ছিল না। বলল, আমার যদি কোনো সন্তানাদি হয়, যে নামে পরিচিত হবে আমার সন্তানটি, সেই নামে আমার এই গোকুল নগরটা আবার করে দেব। গোকুল নগর ছিল, বৃন্দাবন ছিল না। একটু আগে বলে গেছে যে